হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আর একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে রাইট 8টা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। তো ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে বিছানা গোছানো, সেটা হয়ে গেছে, তারাও দেখাচ্ছি। এই যে দেখো, আমার বিছানা গোছানো কমপ্লিট। তো এখন যাবো হচ্ছে বাইরে। কালকে যে সমস্ত বাসনগুলো নামানো হয়েছিল, তো সেগুলো এখন আমি আর দিদিভাই মিলে মাজবো। তো বাসনগুলো বাইরে বার করে দিয়েছি। তো চলো এখন যাওয়া যাক বাইরে। ব্লগটা শুরু করার আগেই তোমাদেরকে বলছি, আমাদের বাড়ির পুজো কিন্তু হয়ে গেছে ভাদ্র মাসের প্রথম শনিবারে। তারপরে কিন্তু আমি এখন ভিডিওগুলো পোস্ট করছি, কেননা সেই টাইমে অনেক কাজবাজ থাকে, বাড়িতে লোকজন থাকে, বুঝতেই পারো। তো তখন তো সেই সময় ভিডিও পোস্ট করা হয় না। তো এখন কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো পেন্ডিংয়ে পড়ে রয়েছে। তো সেগুলোই এখন হচ্ছে আমি এডিটিং করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠান হোক না কেন, সেটা ছোট বা বড়, বাড়িতে কিন্তু কাজ থাকে অনেক বেশি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফার্স্ট যেটা কাজ বিছানা গোছানো, সেটা তো হয়ে গেছে। তারপরে চলে এলাম বাইরে এসে আমি আর দিদিভাই দুজনা মিলে আগের দিন যে সমস্ত বাসনগুলো সমস্ত নামানো হয়েছিল সেগুলো নিয়ে চলে এসেছি একদম বাইরে। এত বাসন সমস্ত বাইরে বসেই মাজা হবে। তবে কটা বাসন না, মার কিন্তু আরও ঠাকুরের বাসন রয়েছে, মা যেগুলো বাক্সের থেকে বার করছিল। তো দেখো, আগে প্রথমে না আমরা স্টিলের বাসনগুলো মেজে নিয়েছি, কারণ স্টিলের বাসনগুলো মাজতে খুব একটা তাড়াতাড়ি হয়ে যায়, কষ্টটা দেখবে একটু কম হয়। তো আগে স্টিলের বাসনগুলো সমস্ত কিছু মেজে নিলাম। তারপরে এখন যাব হচ্ছে পিতলের বাসনগুলো মাজতে, কেননা পিতলের বাসন মাজতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। এবার বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার সকালে তো খাওয়া দাওয়া করতে হবে, কাজ বাজতে হবে। খিদে পেলে তো আর পেট মহাজন শুনবে না, তখন ঠিক তোমাকে জানান দিয়ে দেবে যে খিদে পেয়ে গেছে। তাই দেখো, বাসন মাজতে মাজতে চলে এসেছিলাম ঘরে। এখানে এসে ভাত আর ওদিকে মুগের ডাল বসিয়ে দিয়েছিলাম। তো তারপর আবার চলে গেছিলাম বাসন মাজতে। তো ভাত আর ডাল হয়ে গেছে। তারপরে এদিকে দিদিভাই আবার পুকুরকে পাঠাবে স্কুলে, এই জন্য পুকুর জন্য আবার চাউমিন করেছে, আমাদের জন্য চা করলো। তাই ভাবলাম আগে একটু চা খেয়ে নিই, কেন সকাল থেকে তো চা খাওয়া হয়নি, সকাল থেকে তো কাজে লেগে পড়া হয়েছে। আর চা না খেয়ে না আর ভালো লাগছে না, তারপরে আমরা চাটা খাই তারপরে। তো এই যে দেখো, আমাদের বাসন মাজা কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেছে। সেই 8টা নাগাদ বাসন মাজতে বসেছি, আর এখন মনে হয় 10:30 কি 11:15 মতো বাজে, সঠিক জানা নেই। তো তোমাদের দাদাভাইও কিন্তু এখানে চা খাচ্ছে। তো ওরা সবাই খাচ্ছে হচ্ছে র চা, আর আমি খাচ্ছি হচ্ছে দুধ চা, কেননা আমার র চা না খেতে খুব একটা ভালো লাগে না। তো এখন যাব আমি হচ্ছে স্নান করতে, স্নান টান করে এসে বাদ বাকি আমার কাজ বাজ। এখন ঘড়িতে বাজে হচ্ছে রাইট 11:15, আর এই যে দেখো আমাদের বাসন মাজা কমপ্লিট। তো এর মাঝে শুধু একবার চাটা খেয়েছিলাম। এই যে কত বাসন দেখো, সমস্ত কিছু আমি আর দিদিভাই দুজনে মিলে একসঙ্গে মাজলাম। তাও তো গামলার নিচে ধরো গামলা টামলা এরকম অনেক জিনিস চাপা টাপা দেওয়া আছে, প্রত্যেক বছরই এরকম হয়। স্নান করে চলে এসেছি। তো এসে দেখছি দিদিভাই হচ্ছে ভাত বেড়েছে, আর খিদেও পেয়ে গেছে সবার প্রচণ্ড পরিমাণে। তো সকালে তো ভাত আর মুগের ডাল করেছিলাম, তো দিদিভাই তো এদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো সকালের খাবার হচ্ছে ভাত, তারপর হচ্ছে আলু সেদ্ধ, আর এদিকে রয়েছে পটল ভাজা। তো আজকে হচ্ছে পুকুকে আর দিদিভাই স্কুলে নিয়ে যায়নি, তোমাদের দাদাভাই হচ্ছে স্কুলে নিয়ে গেছে। এবার আমাদের সকালের খাওয়াটা না আমরা কেউ এক জায়গায় বসে খাই না, সকালে বেশিরভাগ দিনই তো রুটি খাওয়া হয়। এই পুজোর কটা দিনের জন্য এলোমেলো হচ্ছে। তো সবাই যে যার মতো হাতে নিয়ে আমরা সকালের দিকটা খেয়ে নিই, আর দুপুরের রাতে সবাই একসাথে বসেই খাওয়া দাওয়া করি। মাকে দিয়ে দিয়েছি ভাত। তো দেখতে পেলে যে মা হচ্ছে চেয়ারে বসে খাচ্ছে, এবার দিদিভাইও চেয়ারে বসে খাচ্ছিলো। এবার আমি ভাতটা নেবো, তাই মা বলে যে নিচে বসে খা। আমি বলছি না, নিচে বসে খাবো না, তো হাতে নিয়ে খেয়ে নিই। তাই দিদিভাই বলছিলো যে থাক, তুমি একা আবার নিচে বসে খাবা, এক কাজ করো, তুমি আর আমি দুজনা মিলে নিচে বসে খাই। তারপরে আমি আর দিদিভাই দুজনা মিলে বসে নিচে খেলাম, আর মা চেয়ারে খাচ্ছিলো, বসে গল্প টল্প করছিলাম। আর আকাশের অবস্থা না আজকে ভালো না, সকাল থেকেই সেই মেঘলা মেঘলা। তো এইদিকে আবার তোমাদের দাদাভাই বাজার থেকে আজকে এনেছে মাংস, আবার তার সাথে এনেছে লোটে মাছ। তো মাংসটা আজকে না আনলেও হতো, আবার যেহেতু শনিবারের দিন পুজো, শুক্রবারের দিন হচ্ছে নিরামিষ খাবো, তাই তোমাদের দাদাভাই বলে অল্প করে মাংস আনি। তো বলেছিলাম যে আমাদের জন্য লোটে মাছ আনতে। এবার মাংস আর লোটে মাছের মধ্যে যদি জিজ্ঞাসা করো তোমার সব থেকে প্রিয় কোনটা, তাহলে আমরা তো বলবো লোটে মাছ। লোটে মাছটা এতটাই ভালোবাসি আমি আর দিদিভাই, তাই বললাম আমার দিদিভাই আগেই বলে দিলাম যে লোটে মাছটাতে দুপুরে খাবো, মাংসটা হচ্ছে রাতে খাবো। তো যাই হোক, দিদিভাই তো ওদিকে রান্নাবান্না করছে। তো তারপরে আমি আর তোমাদের দাদাভাই দেখো বেরিয়ে পড়েছি, এখন যাব হচ্ছে বাজারে। এবার আমাদের পুজোটা না খুব একটা বেশি বড় করে করা হচ্ছে না। তো অন্যবার তো লোকজন নেমন্তন্ন করা হয়, তো এবার আর লোকজন খুব একটা নেমন্তন্ন করা হবে না, আমাদের আত্মীয় লোকগুলোকেই বলা হবে, আর কিছু কন্টেনার কেনা হবে, তো পাড়ায় হচ্ছে প্রসাদ দেওয়া হবে, এরকম করা হবে। ওই জন্যই আমি আর তোমাদের দাদাভাই এখন চলে এসেছি বাজারে। তো
এখান থেকে দেখো নিচ্ছে আদা, কাঁচা লঙ্কা। যেহেতু এই পাইকারি বাজারের এই দাম একটু কম হয়, তো এই জন্য চলে এসেছিলাম বাজারে। তো এখান থেকে নেওয়া হয়ে গেছে। তারপরে চলে এলাম হচ্ছে এই দোকানটা থেকে এখন পাতা, তারপরে চা খাওয়ার জন্য কাপ, তারপরে যে সমস্ত জিনিসে প্রসাদ দেওয়া হবে ওই কন্টেনারগুলো সবই এক জায়গার থেকে নিয়ে নিয়েছি। তো নিয়ে চলে এসেছি বাড়িতে। এই দেখো কত জিনিস এনেছি। বাড়ি আসতে না আসতেই আবার এইদিকে দেখি যে চাল দিয়ে গেছে, তারপরে আলু এসেছে। মানে আবার এগুলো এখন জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, কেননা আর তো টাইম নেই। আর এই যে সকালে যে সমস্ত বাসনগুলো মাজা হয়েছিল, মা কিন্তু এখন সমস্ত জিনিসগুলো আলাদা করছে। মানে এখান থেকে কিন্তু বাসন পুরো আলাদা হয়ে যায়। আমাদের যেহেতু মা মনসাকে ভোগ দেওয়া হয়, ভোগের বাসন আলাদা হবে, তারপরে হচ্ছে বাইরে একটা রান্না হবে সেই রান্নার বাসন আলাদা, তারপর হচ্ছে ঘরে পুজোর বাসন আলাদা। মা সেগুলোই গুছিয়ে রাখছিল। আর এইদিকে দেখো দিদিভাই এখন চেয়ারের ওপর দাঁড়িয়ে চিমনি পরিষ্কার করছে, কেননা পুজোর আগে কিন্তু আমরা ঘরটা সব পরিষ্কার করেছিলাম। সেই সমস্ত ভিডিও ক্লিপসগুলো আর নেওয়া হয়নি, শুধু চিমনিটাই পরিষ্কার করতে বাকি ছিল। তো দিদিভাই এখন সেটাই পরিষ্কার করছে। আর দেখবে পুজোর আগে না ঘর বাড়ি পরিষ্কার করে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো ওদিকে মায়ের কাজ হয়ে গেছে, তো দিদিভাই চিমনি পরিষ্কার করা হয়ে গেছে। মা আবার এদিকে ভাতটা বসিয়ে দিল। আর তখন ওই যে বললাম চাল দিয়ে গেছে, আবার আলু দিয়ে গেছে। আলুটা আর ঢালতে হবে না, তবে চালটা এখন বস্তায় রাখলে হবে না। কেন না, যেহেতু পুজো বাড়িতে আর আমাদের জায়গা হচ্ছে খুবই কম, তো জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখাই ভালো। তাই এই যে এখন আমি হচ্ছে চালটা মানে ঢেলে রেখে দেবো, যেখানে যেখানে থাকে চালগুলো তো সেখানেই রাখবো। তারপরে দেখো বেলা অনেকটাই হয়ে গেছে, সবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো আজকে দুপুরে রান্না হয়েছিল গরম গরম ভাত, তার সাথে হচ্ছে ডাঁটা দিয়ে কুমড়ো টুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, মুগের ডাল। এদিকে রয়েছে আমার আর দিদিভাইয়ের প্রিয় লোটে মাছ। আচ্ছা, লোটে মাছ তোমাদের খেতে কেমন লাগে একটু কমেন্ট করে জানিও তো। আর এইদিকে রয়েছে মুরগির মাংসের পাতলা ঝোল। খাওয়া দাওয়ার পরে না একটু ঘুমাচ্ছিলাম, ঘুমটাও এসে গেছে, কিন্তু হঠাৎ করেই না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হলো। এই যে দেখো, এই বৃষ্টি যে কী হবে জানা নেই। এটাই শুধু ভাবছি এখন বৃষ্টি হচ্ছে হোক, শনিবারের দিন যাতে বৃষ্টি না হয়, কেননা বৃষ্টি হলে না, তবে পুজোর মধ্যে বৃষ্টি টিষ্টি হলে ভালো লাগে না। আর আমাদের বাড়িতে যেহেতু দুটো পুজো একসঙ্গে, একটা ধরো মা মনসার পুজো যেটা হবে ঘরে, আর একটা হবে বাড়ির পুজো। যেহেতু ভাদ্র মাসের প্রথম শনিবার পড়েছে, ওই জন্য বাড়ির পুজোটাও কিন্তু একেবারে হয়ে যাবে। তাই ভাবছি সেখানে যদি বৃষ্টি হয় তাহলেই তো অসুবিধা। তো যাই হোক, এখন প্রায় দেখো সন্ধ্যে 7টার মতো বাজতে যায়। তো আমরা বসে পড়েছি সিরিয়াল দেখতে, আর ওইদিকে তো সিরিয়াল চলছে। আর এই যে মানে যে সমস্ত দশকর্মা জিনিসগুলো এসেছিলাম ওই সমস্ত জিনিসগুলো তো জায়গায় রাখা হয়ে গেছে। এবার এইগুলো না কালকে সকালে ধুয়ে রাখতে হবে। তাই এখানে মাটির সরা, ভোগ দেওয়া হয় মাকে 8টা সরা, তারপর হচ্ছে দুধ কলা দেওয়ার জন্য সরা, 108টা প্রদীপ লাগে। এবার আমরা 108টার থেকে একটু বেশি কিনে রাখি, কেননা ঘরে মাঝে মধ্যে লাগে তো পুজোর জন্য। তো এখন এইগুলো সমস্ত জলে ভিজিয়ে রাখবো। কালকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হচ্ছে এইগুলোকে পরিষ্কার করা। আর জলে ধুয়ে রাখলে না পানিটা অনেকটাই কমে যায়, তাহলে ধুতে সুবিধা হয়। তার এই জন্য এই গামলাটার মধ্যে জল এনে এখন এই জিনিসগুলো না ভিজিয়ে রেখে দিচ্ছি। তো এখনও কিন্তু রাতে রান্না বাকি রয়েছে। তো দেখি রাতে কি রান্না হয় না হয়, তোমাদের সঙ্গে সেটাও কিন্তু শেয়ার করব। এখন রাত্রি প্রায় 9টা মতো বাজে। চলে এলাম রান্নাঘরে এসে আটা মেখে নিয়েছি। আর এদিকে এখন হচ্ছে রুটি করব। যেহেতু মাংস রয়েছে, তো তাই ভাবলাম যে একটু বেশি করে রুটি করে নিই। আমি, মা আর দিদিভাই 3জন মিলে খাবো। আর দাদা আজকে বাড়ি নেই, দাদা কাজের জন্য বাইরে রয়েছে, দাদা আজকে আসবে না। ওই জন্য ভাবলাম রুটি আর এই মায়ের জন্য একটু আলু ভেজে দিই, একটু দুধ রয়েছে সেটা দিয়ে মাকে দিয়ে দেবো, মা খেয়ে নেবে। আর আমাদের তো মাংস রয়েছেই, দুপুরে খেয়েছি জানো তো। যেহেতু লোটে মাছ না, ওই জন্য মাংসের চাহিদাটা একটু কম ছিল, অনেকটা মাংসই রয়ে গেছে। আর এই যে দেখো বাইরে আবার কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। মানে বিকালে হয়েছিল, তারপর বেশ খানিকক্ষণ কম ছিল, কিন্তু আবার দেখেছো কত জোরে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না, গরম যা তাই কিন্তু রয়েছে। আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।